পৃথিবী জুড়ে অস্বাভাবিক গতিতে বেড়ে চলেছে সমুদ্রের জলস্তর। তাহলে কি হতে চলেছে আগামী দিনে? সমগ্র পৃথিবী কোন বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে? বুকে ভয় ধরানো কিছু তথ্য সামনে এনেছে নাসা। নাসা দীর্ঘ বছর ধরেই সমুদ্রের গতিবিধির উপর নজর রেখে চলেছে। সেই 90-এর দশক থেকে এই নজরদারি চলছে। নাসার এমনই কিছু তথ্য সামনে এসেছে যা সত্যিই বুকে ভয় ধরিয়ে দিতে পারে। দিনে দিনে আন্টার্কটিকার বরফ গলার ফলে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধিতে ডুবে যাবার আশঙ্কায় রয়েছে বাংলাদেশও। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধির কারণে বাংলাদেশের অন্তত 17% ভূমি সমুদ্র গর্ভে তলিয়ে যেতে পারে, এবং সেটা কিছু সালের মধ্যেই। সমুদ্র স্তরের 45 সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধিতে সুন্দরবনের 75% ডুবে যেতে পারে। ইতিমধ্যেই সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সবচেয়ে গহীন অরণ্যে বঙ্গোপসাগর থেকে কয়েক কিলোমিটার দূরে মান্দারবাড়িয়া ক্যাম্প ইতিমধ্যেই সমুদ্র গর্ভে তলিয়ে গেছে। মান্দারবাড়িয়া ক্যাম্প সহ 15 থেকে 20 কিলোমিটার এলাকার ভূমি সমুদ্র গর্ভে হারিয়ে গেছে। 1992 সালে মার্কিন ও ফরাসি কৃত্রিম উপগ্রহ টোপেক্স পাড়ি দিয়েছিল মহাকাশে, যার হাত ধরে সমুদ্রের ওপর নজরদারি শুরু করে নাসা। তারপর থেকে নানান তথ্য সংগ্রহ করতে থাকে। সমুদ্র স্তরের বৃদ্ধির দিকেও ছিল কড়া নজর। 2023 সালে সমুদ্র স্তর যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা অস্বাভাবিক। নাসা জানিয়েছে 2022 থেকে 2023 সাল অর্থাৎ এই একটি বছরেই বিশ্বের সমুদ্র স্তর 0.3 ইঞ্চি বা 0.76 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। (1993) সাল থেকে রেকর্ড রয়েছে নাসার হাতে। তাই এই 30 বছরে নাসার হিসেব বলছে সমুদ্র স্তর 4 ইঞ্চি বৃদ্ধি পেয়েছে বিশ্বজুড়ে। এভাবে জলস্তর বাড়তে শুরু করলে কিছু সালের মধ্যেই সমুদ্রের জলস্তর পৃথিবীতে বসবাসকারী মানুষের বড় চিন্তার কারণ হয়ে উঠবে। বিশ্ব উষ্ণায়নকেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন বৈজ্ঞানিকরা। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাস মুক্ত হয়ে পৃথিবী থেকে তাপ নির্গমন রুদ্ধ করে দেয়। ফলে সমুদ্র এই গ্যাস সমূহ শোষণ করে। এর ফলে সমুদ্রের তাপ বৃদ্ধি পায় আর সমুদ্রের জলের আয়তন বাড়ে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির আরও একটি কারণ মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া। এরপর কি হবে সেটা নির্ভর করছে মানুষের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রার উপর। সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে বাংলাদেশ সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির হারের চেয়েও আরো বেশি হারে ডুবে যাচ্ছে। কারণ প্রতি বছর বঙ্গোপসাগর উপকূলের এলাকাসমূহের মাটি দেবে বসে যাচ্ছে। ইতিমধ্যেই একটি গবেষণা থেকে ভারতের কলকাতা শহরে মাটি বসে যাওয়ার প্রমাণও মিলেছে। এছাড়া আরো দুটি গবেষণায় ভবিষ্যতে ভারতের লখনৌ এবং পাটনার ভূমি বসে যাবার সম্ভাবনা রয়েছে। যদিও বিজ্ঞানীরা জানাচ্ছেন যে ভূমি প্রতি বছর 5 কিলোমিটার বসে গেলেও পলি জমে আরো 7 কিলোমিটার উঁচু হয়ে যায় ভূত্বক। কিন্তু মানুষের সৃষ্টি করা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নদীর জল বা বন্যার জল সর্বত্র পৌঁছতে পারে না। ফলে পলি পৌঁছতে পারছে না সেসব স্থানে। আর তাই ভূমি বসে যাবার তুলনায় সব স্থানে ভূমি উঁচু হচ্ছে না। এই গবেষণা সঠিক হলে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির হারের চেয়ে অতিরিক্ত হারে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গা ডুবে যাবে। এতে যেমন মানুষের হস্তক্ষেপ আছে, তেমনি আছে প্রকৃতির রূপ পরিবর্তন। আসলে নাসা বা বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একটা দিকেই নজর রাখতে বলেছেন, আর সেটি হলো মানুষের সচেতনতা বৃদ্ধি। আসলে আমরাই আমাদের প্রকৃতিকে নিজেদের হাতে রোজ খুন করছি। আমাদের আরো বেশি করে প্রকৃতির যত্ন নিতে হবে। আমাদের আরো বেশি করে গাছ লাগাতে হবে। সমগ্র পৃথিবীর সাথে সুন্দরবনকে বাঁচাতে হবে ভারত বাংলাদেশকে।